আমি মনে করি যে এখানেও আন্দোলন হয়নি বা সেই তীব্রতর আন্দোলন হয়নি, এটা আমি ঠিক মনে করি না। কারণ যদি আমরা 11 সালের পর থেকে শুধুমাত্র ছাত্র শহীদের লিস্টটা দেখি, তাহলেই বোঝা যাবে যে আসলে আন্দোলন হচ্ছিল এবং তাকে দমন করতে হতো, সেই কারণেই এতগুলো লোককে শহীদ হতে হয়েছে। আমার মনে আছে আমি যখন কলেজের ছাত্রী, আশুতোষ কলেজের ছাত্রী, আমার প্রথম দেখা শহীদের নাম স্বপন কোলে, হাওড়ার যে জেলার আমি বাসিন্দা, আন্দুল কলেজের। এবং স্বপন তো একটা খুব সাধারণ পরিবারের ছেলে, মানে বাড়ির লোকজন পড়াশোনা করাতে পারবে না, সকালবেলা লোকের বাড়িতে সে খবরের কাগজ দেয়, টিউশনি করায়, আর সেই টাকা থেকে সে কলেজে পড়াশোনা করে এবং একই সঙ্গে যাতে আরো বহু ছেলেমেয়েরা তারা পড়াশোনার সুযোগ পায় তার জন্য এসএফআই করে। তাকে যে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছিল, যদি সত্যি ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই সেই সময় ক্যাম্পাসে প্রাসঙ্গিক না হতো, স্বপনকে খুন হতে হতো না। সুদীপ্ত গুপ্তের কথা আমরা সবাই জানি, সৈফুদ্দিন মোল্লার কথা আমরা সবাই জানি, আনিস খানের কথা আমরা সবাই জানি। ফলে একটার পর একটা এই যে ছাত্র খুন হয়েছে, সেটা আন্দুল কলেজ থেকে শুরু করে আজকের আলিয়া ইউনিভার্সিটি, এবং এই যে আনিস খানের খুনের পিছনেও তো আসলে ওর ছাত্র হিসাবে ওর যে আন্দোলন সেটাই বড় হয়ে গেল। এই আলিয়া ইউনিভার্সিটির জমি জানি এখন আমরা সেই কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি, সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, সেই জমি অন্যের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আনিস কথা বলেছিল, তাই আনিস খানকে খুন হতে হলো। ফলে আমরা ওই মানে অ্যাহিস্টোরিক্যালি দেখতে পারি।